আমরা ভাগ হয়ে গেছি মা। শিউলি আর শিমুলের কাছে আমরা ভাগ হয়ে গেছি। চাচা, আমি তো আপনাদেরই ছেলে, আমার কি একটা দায়িত্ব আছে না? আপনারা আমার সাথে চলেন। যদি মরে যাই খবর পাস, তাহলে আমাদের কবর এসে মাটি দিয়ে যাস। কি ব্যাপার? কখন থেকে বেল বাজছে? তো সবাই কি শোকে পাথর হয়ে গেছেন? বেল বাজছে শুনতে পাচ্ছেন না? আপনারা কটা আসেন। জি বাবা, ওনাদেরকে কি আপনি ফোন করে ডেকে এনেছেন? আমাদের পারিবারিক ব্যাপারে বাইরের লোককে ইনভলভ করা কিন্তু ঠিক হয়নি। বৌমা, যেখানে আমি নিজেই ক্ষমতা হারিয়েছি, সেখানে আমি কেন ওকে ফোন করে আনতে যাব? আর ওরই বা কি ক্ষমতা আছে? কে ফোন করেছে না করেছে সেটা আপনার ছেলে আসে আমাদের। ভাবি মিষ্টি। হ্যাঁ, সরি, কিছু মনে করবেন না। আমাদের বাড়িতে কেউ মিষ্টি খায় না, যাওয়ার সময় মিষ্টিগুলো সাথে করে নিয়ে যাবে, ঠিক আছে? আমার একটু কাজ আছে। বড় মাকে সালাম করুন। না না, বেঁচে বসুন। কি হয়েছে বড় মা? এদিকে শিউলি আপা আমাকে সন্দেহ করছে যে আপনারা আমাকে ফোন করে এনেছেন। আবার ভাবিও ঠিক একই কথা বলছেন। আমার কাছে কেমন যেন পরিবেশটা ভালো লাগছে না, ভারী ভারী লাগছে। হ্যাঁ বাবা, পরিবেশটা আসলে ভারী। শিউলি আর শিমুলের কাছে তাদের দুটা যে ফ্ল্যাট, তার থেকেও তোমার আর আমার চাচার ভার অনেক বেশি। আমাদের দুজনের ভার বহন করতে পারছি না বাবা। তোরা আর এখানে আসিস না বাবা। কেন খাওয়া অপমানিত হতে আসবে? আমি তো এখানে এসে থাকি না, আমি তো আপনাদেরকে দেখেই চলে যাই চাচা। তোমরা কি জানো, তোমার চাচা শিউলি আর শিমুলের নামের সাথে মিলিয়ে তোমার নাম রেখেছিল বকুল। তোমার মা যখন মারা যায় তখন তুমি অনেক ছোট। আমি শিমুল আর বকুলকে একই সাথে বুকের দুধ খাইয়েছি। আমি ওকে কখনো আমার নিজের সন্তানের থেকে অন্য কিছু ভাবিনি। কিন্তু দেখো আজকে আমাদের কি অবস্থা। আমাদের নিজেদের কোনো হাড়ি নেই। যতদিন বেঁচে থাকবো অন্যের হাড়ির দিকে তাকিয়ে থাকতে হবে। নিজেদের ক্ষুধা লাগলে ভাত চুরিয়ে হাড়িতে খেতে পারবো না। বড় মা, আমরা তো আছি, কি হয়েছে আমাদেরকে বলেন। আমরা ভাগ হয়ে গেছি মা। শিউলি আর শিমুলের কাছে আমরা ভাগ হয়ে গেছি। চাচা, আমি তো আপনাদেরই ছেলে, আমার কি একটা দায়িত্ব আছে না? আপনারা আমার সাথে চলেন। যদি মরে যাই খবর পাস, তাহলে আমাদের কবর এসে মাটি দিয়ে যাস। এখন যা। বড় মা, তাহলে কি আমাদের সাথে যাবেন না আপনারা? কেন যাবে? সে তো আর আমাকে পেটে ধরেনি। বকুল বাবা, তোর উপর আমাদের কোনো রাগ অভিমান কিচ্ছু নেই। কিন্তু যে বাড়ি থেকে একবার কাঁদতে কাঁদতে শূন্য হাতে ফিরে এসছি, সে বাড়িতে আর যেতে চাই না। তোমরা বরং চলে যাও। শিমুল আসলে আরো অপমান করতে পারে। দাঁড়া, বৌমা, এটা তুমি রাখো। এটাই শেষ সম্বল। যা কিছু আমাদের ছিল সবই তো ওদের দিয়ে দিয়েছি। এটাকে আমার আশীর্বাদ হিসেবে মানো। না না মা,
আমার এসব কিছুই লাগবে না, আমি এমনিতেই অনেক খুশি। লাগবে না বললে তো আর হবে না রে মা, আমাদের দায়িত্ব, আমাদেরকে পালন করতে দাও। বড় মা, আজ থেকে আমার ঘরের দরজা আপনাদের জন্য খুলে বসে থাকবো। আপনাদের কখনো মনে চাইলে চলে আসবেন, দ্বিধা করবেন না। বড় মা, আজকে আমরা আসি। কি আমাদের বাবা, মিষ্টিটা নিয়ে যাও।